হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষে থেকে 2 এর 2 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে কিছু সরল রয়েছে, মানে এগুলোকে ভেঙে কোনোভাবে সিম্পলিফাই করে আমাকে অ্যান্সারটা বের করতে হবে। তো চলো দেখা যাক কি করা যায়। আচ্ছা, দেখো কি রয়েছে 8a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3। তাহলে এটাকে প্রথমে কি করব, ডিভাইড আকারে লিখে নেব। তাহলে কি লিখতে পারি, এখানে 8a³ বা এখানে রয়েছে 27 x টু দি পাওয়ার -3। ভাগ চিহ্ন দিয়ে দেওয়া ছিল, এটাকে আমরা ডিভাইড আকারে লিখলাম। পাওয়ারে কত রয়েছে, 2/3 ইন্টু এখানেও যা রয়েছে লিখি। তাহলে কত লিখবো, 64a³ বাই হচ্ছে 27 x টু দি পাওয়ার -3। পাওয়ারে রয়েছে -2/3। হলো, ওকে। এবার এগুলোকে ভেঙে ছোট করতে হবে। দেখো কি করা যেতে পারে। দেখো এখানে রয়েছে 8a³। আচ্ছা, 8কে কি লেখা যায়, 2a তার হোল কিউব। এটা কি লেখা যায়, দেখো তো একবার। এখানে 8 মানে 2 এর কিউব, আর এর মাথায় কিউব তো ছিল, তাহলে টোটালটাকে হোল কিউব আকারে লিখতে পারি। আচ্ছা, আগের দিন আমরা যে ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। তোমরা যদি এই কনসেপ্টে আগে ইউজ না করে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট, আচ্ছা দেখো এখানে 27 রয়েছে। 27 কি কি লেখা যেতে পারে, 27 কে লিখতে পারি আমরা 3 এর কিউব, তাই তো। 3 × 9 3 নং 27। এবার দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার -3। এবার মাইনাসকে, পাওয়ারের মাইনাসকে প্লাস করতে গেলে কি করতে হয়, সেটা উপরে থাকলে সেটাকে নিচে নিয়ে আসতো এটা। আর যদি এরকম থাকতো, দেখো 1/x টু দি পাওয়ার -3, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে কি করতে হয়, সাইড চেঞ্জ করতে হয়। নিচে থাকলে উপরে যেতে হয়, উপরে থাকলে নিচে আসতে হয়। তাহলে আমাদের মাইনাস নিয়ে কাজ বাজ করা একটু টাফ। তাই কি করব, এই যে যে -3 ছিল এটাকে উপরে পাঠিয়ে দিলে কত আসবে, x⁻3। তাহলে এটাকে যদি কোনোভাবে আমরা উপরে নিয়ে যেতে পারি তাহলে ওটা প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ছিল নিচে, এটাকে আমরা উপরে লিখলাম। তাহলে উপরে গিয়ে কোথায় যাবে, এখানে x⁻3। আর হোল টু দি পাওয়ারে কত রয়েছে, দেখো রয়েছে 2/3। তাহলে এখানে কি করলাম, দেখো ছিল পাওয়ারে -3, এটাকে উপরে নিয়ে লিখেছি। তাহলে নিচে -3 থাকলে উপরে গেলে প্লাস হয়ে যায়। এটা আমরা আগের দিন দেখেছিলাম, সেটাই করলাম। কেন করলাম, যাতে আমাদের এই পাওয়ারটা নিয়ে কাজ করতে সুবিধা হয়, মাইনাস থেকে প্লাস নিয়ে কাজ করা ইজি। এটাই, আর কোনো ব্যাপার নেই এখানে। ওকে, দেখো এখানে 64 রয়েছে। 64 কি লেখা যায়, 4 এর কিউব লেখা যায়। তাহলে এটা 4 এর কিউব, আর এখানে এর মাথায় কিউব ছিল, তাহলে এটা কি লিখতে পারি, 4a তার হোল কিউব লেখা যায়। ওকে, আচ্ছা 27, সেম ভাবে 27 কে কি লিখতে পারি, 3 এর কিউব। হলো, এখানে দেখো আবার x⁻³ রয়েছে। তাহলে x⁻³ টাকে উপরে গিয়ে যদি লিখি, তাহলে x³ আকারে লিখতে পারি। আর তার টোটালটার হোল টু দি পাওয়ারে রয়েছে -2/3। দেখো এইটুকু লেখা বোঝা গেল কিনা। ওকে, এবার নেক্সট। আচ্ছা, দেখো এবার কি করা যায়। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে যে পাওয়ারটা রয়েছে আমার, ঠিক আছে, এইটা হোল টু দি পাওয়ারে রয়েছে এই পাওয়ারটা, তাহলে এই পাওয়ারটা এর সাথেও যাবে, এই পাওয়ারটা এর কাছেও যাবে, তাই তো। এই পাওয়ারটা এর কাছেও যাবে, এই পাওয়ারটা এর কাছেও যাবে। আচ্ছা, তার আগে দেখি একটু কিছু মডিফাই করা যায় কিনা। দেখো, তাহলে এখানে দেখো এর মাথাতেও 3 আছে, এর মাথাও 3 আছে, এর মাথাও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। সবার পাওয়ার সেম। তাহলে এটাকে হোল টু দি পাওয়ার করে লেখা যায়, দেখো তো একটু। এখানে রয়েছে 2a, এখানে রয়েছে x, এখানে রয়েছে 3, তার হোল টু দি পাওয়ারে 3 লেখা যায় কি। দেখো সবার মাথায় 3 ছিল, তাহলে 3টেকে যদি এক জায়গা করে নিই তাহলে তার মাথায় হোল কিউব লেখা যায়, লিখলাম। হলো, সবার পাওয়ারে 3। অলরেডি এখানে দেখো একটা পাওয়ারে 2/3 ছিল, তাহলে এই 2/3টা কি এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাই তো। এইটুকু পেয়েছি এর হোল কিউব করে, কিন্তু এই 2/3 তো অলরেডি ছিল, তাহলে এই 2/3টা ওই টোটালটার সাথে চলে আসবে গুণ হয়ে। হলো, নেক্সট। তাহলে এখানেও তাই করি। দেখো এখানে কত রয়েছে উপরে, 4a, এখানে রয়েছে একটা x লিখলাম, এখানে একটা 3 রয়েছে।
সবার মাথায় 3 ছিল, তাহলে 3টাকে হোল টু দি পাওয়ার করে ইজিলি আমরা লিখতে পারি। লিখলাম। কিন্তু এখানে পাওয়ারে দেখো অলরেডি একটা -2/3 রয়েছে। তাহলে এই -2/3 টা এর সাথে গুণ হয়ে যায়। দেখো এই অবধি বোঝা গেল কিনা সবার? ওকে। এবার দেখো এই পাওয়ারে 3, এই পাওয়ারে 3 কাটে, এই পাওয়ারে 3, এই পাওয়ারে 3 কাটে। হলো। এবার কি পড়ে রয়েছে আমার এখানে? 2ax/3 আর এখানে রয়েছে 4ax/3 রয়েছে। ওকে। কিন্তু দেখো এখানে পাওয়ারে রয়েছে 2, এখানে পাওয়ারে রয়েছে -2। তাহলে আমরা কি জানি? পাওয়ারকে মাইনাস থেকে প্লাস করতে গেলে কি করতে হয়? সাইড চেঞ্জ করতে হয়। মানে যদি উপরে থাকে তাহলে নিচে চলে আসে, নিচে থাকলে উপরে চলে যায়। তাহলে এখানে রয়েছে এই যে জিনিসটা, এটাকে উল্টে দিলেই হবে আমার। তাহলে এখানে যা রয়েছে থাক। তাহলে এখানে রয়েছে 2ax/3 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে পাওয়ারের চিহ্নটা উল্টে যাবে। তাহলে এখানে রয়েছে 4x/3। তাহলে এটাকে উল্টে দিলে কত আসবে? 3/4ax। তাহলে উল্টে গেলে কি হয়? চিহ্নটা উল্টে যাবে। ছিল -2 হয়ে যাবে, সরি পাওয়ারে ছিল -2 তাহলে হয়ে যাবে +2। দেখো এই অবধি? ওকে। জাস্ট এইটাকে চেঞ্জ করে দিয়েছি। নেক্সট। এবার কি করা যেতে পারে? দেখো এখানে এবার দেখো দুটোর পাওয়ার সেম এসছে। এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে। এবার এটাকে আমরা হোল টু দি পাওয়ার করে লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি? 2ax/3 ইন্টু 3/4x হলো, তার হোল টু দি পাওয়ারে, যেটাকে আমরা হোল স্কোয়ার বলে থাকি। ঠিক আছে? এবার সব চলে আসছে, এবার ইজিলি আমরা কাটাকাটি করতে পারি। দেখো এই 3 কাটে, এই কাটে, এখানে x কেটে যায়, আর এখানে 2 রয়েছে। এবার যদি 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2, 2 দুগুণ 4। তাহলে এখানে কত পড়ে রইল? উপরে 1, নিচে 2, তার মাথায় স্কোয়ার। হলো। 1 এর স্কোয়ার কত হয়? 1, 2 এর স্কোয়ার 4। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত বেরোলো? 1/4। আশা করি তোমরা কিছুটা ধরতে পেরেছো। এখানে আমরা একটা মেইন কনসেপ্ট ইউজ করলাম, যেটা হয়তো তোমরা এই নিয়মে আগে পরে করোনি, বাট এই নিয়মটাই করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, যেহেতু এখানে আমরা কিছু কমপ্লিকেটেড কিছু করিনি, জাস্ট পাওয়ারটাকে চেঞ্জ করেছি। যেমন ধরো আমরা কি করলাম, যদি দেখো বলা থাকে x/y পাওয়ারে -2, এই মাইনাস নিয়ে কাজ বাজ করতে আমাদের অসুবিধা হয়। তাহলে এখানে আমরা কি করতে পারি? এটাকে উল্টে দিতে পারি। তাহলে আমরা কি জানি? মাইনাসকে যদি প্লাস করতে হয় পাওয়ারে, তাহলে ওই ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এটাকে যদি উল্টে দিই তাহলে কি আসবে? y/x আসবে, তাই তো? তাহলে তার পাওয়ারে কোথাও হয়ে যায়? মাইনাস থেকে প্লাস হয়ে। দেখো ভগ্নাংশ উল্টে দিলাম, পাওয়ারটাও চেঞ্জ হয়ে গেল, তাই তো? অ্যাকচুয়ালি জিনিসটা করেছি কি, আরেকটু যদি এক্সপ্লেন করে দিই। দেখো জিনিসটা কি করা হয়েছে, উল্টে দিলে মানে কি 1/, হয়ে যাও। তাহলে 1/, উপরে মাইনাস থাকলে নিচে এসে প্লাস হয়, তাহলে নিচে আসলে এই জিনিসটা হয়, তাই তো? আমরা এটা ফর্মুলায় দেখেছি আগের দিন। এবার এইটার মানে কি, নিচের ভগ্নাংশ উল্টে যায়, আমরা তো তাই জানি। তাহলে এটাকে লিখলে কিভাবে লিখতে পারতাম? নিচের ভগ্নাংশ উল্টে গেলে নিচে y ছিল, যেটা উপরে চলে যাবে, উপরে x ছিল আর নিচে থেকে যাবে এইটা। এটা হতো কি? দেখো সেটাই লেখা হয়েছে। তাহলে ছিল x/y, করলাম y/x। এখানে সেই জিনিসটা এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের অঙ্কটা অনেক ইজিলি সলভ হয়ে যাবে। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো ডাউট হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের ডাউটগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সটে রয়েছে এটাকে সরল করতে হবে। আচ্ছা, তার আগে একটা ফর্মুলা আমরা একটু রিভাইজ করে নিই। যদি এটা থাকে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে এই ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেটা ব্র্যাকেটের ভিতরে এলে গুণ আকারে ঢোকে। তাহলে কি আসবে? x টু দি পাওয়ার m ইন্টু n। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করবো। দেখো এখানে পাওয়ার ব্র্যাকেটের বাইরে রয়েছে কিছু, তাহলে x টু দি পাওয়ার -5 রয়েছে। তাহলে প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি। তাহলে এই পাওয়ারটা ভিতরে ঢুকবে গুণ আকারে, তাহলে 2/3। তার বাইরে পাওয়ারে কত রয়েছে? -3/10, তাই তো? এবার এই পাওয়ারটা যদি ভিতরে ঢোকে তাও গুণ আকারে ঢুকবে। তাহলে কি লিখবো এরপরে? x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 ইন্টু -3/10, তাই তো? এবার দেখো কিছু কাটে কিনা। 3 কাটে, ওকে। 2 অক্ষে 2,
5 দুগুণ 10। দেখো এই 5 আর এই 5 কেটে যায়। তাহলে এখানে কত পড়ে রইলো? একটা এক্স পড়ে রয়েছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা 1 পড়ে রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে কত অ্যাকচুয়ালি? এক্স। তাহলে অ্যান্সারটা কত এলো? এক্স। শুধুমাত্র একটা সিম্পল ফর্মুলা ইউজ করলাম, বাকি আশা করি তোমরা ধরতে পেরেছো কি করা হয়েছে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট রয়েছে আবার একটা ব্র্যাকেটের উপরে পাওয়ার রয়েছে। তাহলে ব্র্যাকেট যদি তুলে দিই, পাওয়ার গুলো গুণ হতে থাকে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তাহলে প্রথম যদি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই এটা, তাহলে কি আসবে? 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার সাথে এই মাইনাস 1টা গুণ হবে। তাহলে এটা হলো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1, থার্ড ব্র্যাকেট মাইনাস 1। আচ্ছা, দেখো এখানে কত আসছে, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার 1। এবার এই মাইনাস 1টা ভিতরে ঢুকবে, তাহলে এইখানে 1 হলো, এই মাইনাস 1 এর সাথে গুণ। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হলো, এবার পড়ে রয়েছে থার্ড ব্র্যাকেটের মাইনাস 1 হলো। এবার এখানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস 1 কত হয়? মাইনাস 1। তার হোল টু দি পাওয়ারে কত রয়েছে? একটা মাইনাস 1 পড়েছে। এবার এটা ঢুকবে ভিতরে, তাহলে এটা ঢুকলে কত হয়? 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1 কত হবে তাহলে? 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইন্টু 1 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2। এটা। এবার দেখি এটা তো আমরা স্টেপ ওয়াইজ ভেঙে করলাম, তোমরা যদি চাও একবারে কি করে করতে পারতে। আমরা কি জানি ব্র্যাকেট যদি তুলি পাওয়ার গুলো গুণ হতে থাকে, তাহলে একবারে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একবারে লিখে দিতে পারতে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1, চারটে। এবার গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হলো 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1, চারটে 1 গুণ করলে 1ই হয়। তাহলে কত হতো? 2। তাহলে তোমরা এই নিয়মেও করতে পারো, তোমরা এই নিয়মে করতে পারো, একই কনসেপ্ট, একই উত্তর বেরোবে। তোমাদের যেটা কমফোর্টেবল লাগে অবশ্যই সেটাই ট্রাই করবে। ওকে, তাহলে এটা আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। ওকে, এখানে একটা সূত্র ইউজ হবে, সেটা একটু বলে দিই। যদি কিউব রুট হয় এটা, তাহলে এই কিউব রুটটা তুললে পাওয়ারে আসে হচ্ছে 1/3। সেম ভাবে যদি এটা থাকতো, রুটের পাওয়ারে যদি 4 হতো, তাহলে এটা তুললে কত হতো? এটাকে লেখা যেত 1/4 আকারে। ঠিক আছে, তাহলে এখানে 3 রয়েছে, আমরা সেটা দিয়েই কাজ বাজ করতে পারবো। ওকে, তাহলে দেখো কি করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে এইটা তুলে দেবো। তাহলে এটা তুললে কত হয়? কিউব রুট তুললে আসে 1/3। তাহলে এ মাইনাস 2 ছিল, ওইটা যদি তুলে দিই তাহলে একটা 1/3 আসে। আর এখানে বি যা ছিল থাক। সেম ভাবে এটা যদি তুলে দিই কত আসে দেখো, বি মাইনাস 2 অলরেডি ছিল, এইটা যদি তুলে দিই তাহলে কত আসে? পাওয়ার একটা 1/3 আসে, তাই তো। আর সি ছিল থাক। সেম ভাবে যদি এটাকে তুলে দিই, এটা তুলে দিলে কত আসবে? 1/3 আসবে, একটা মাইনাস 2 ছিল, আর একটা 1/3 এসছে। সেটা গুণ আকারেই বসে, তোমরা আশা করি জানো এটুকু। হলো। এবার এটা মানে কত? যদি একটু সিম্পলিফাই আকারে লিখি, তাহলে এ টু দি পাওয়ার এখানে গুণ করলে কত হয়? মাইনাস 2/3 ইন্টু বি। এটা গুণ করলে কত হয়? বি মাইনাস 2/3 ইন্টু এখানে সি মাইনাস 2/3 ইন্টু এ। জাস্ট গুণ আকারে লিখলাম, খুব একটা ইম্পর্টেন্ট লাইন না, এটা তোমরা স্কিপ করতে পারো, অথবা একবারে এই লাইনেও করতে পারো। আমি বোঝানোর জন্য লিখেছি, তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই ডাইরেক্ট এখান থেকে এই লাইনটাই করবে। ঠিক আছে, এই লাইনটা দরকার নেই, তবুও প্রথম যেহেতু শিখছো, তো একটা লাইন করলে অসুবিধা নেই। ওকে, নেক্সট। এবার আমরা এই চ্যাপ্টারে আমরা কি জানি? আমাদের বেস সেম থাকতে হয়, কারণ বেস সেম না হলে আমরা কোনো অঙ্কই করতে পারি না। তাহলে বেস সেম করতে গেলে কি করতে হয় দেখো, এখানে বেস রয়েছে এ, এখানে এ রয়েছে, তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় লিখতে পারি, তাই তো। সেখানে কিছু একটা মিস হয়েছে, এখানে একটা সি ছিল, এখানে একটা সি ছিল, এখানে একটা সি ছিল। ওকে, ঠিক আছে। তাহলে এর সাথে এ নেব, বির সাথে বি রাখবো, আর সির সাথে সি রাখবো, এটাই আমরা করব। তাহলে কি বেস যদি সেম হয়ে যায়, আমাদের কাজ বাজ করতে ইজি হয়। ওকে, তাহলে এ
এর কাছে এটা নিয়ে রাখলাম, হলো। বির কাছে বিটা লিখি, সবই রয়েছে আমাদের, আমরা খালি সাজিয়ে লিখছি। আর সির কাছে সিটা নিয়ে লিখি। দেখো সব মানই আমাদের কাছে রয়েছে, আমরা খালি সাজিয়ে সাজিয়ে লিখছি। এই একটা, এই একটা, ঠিক আছে। ওকে, এবার আমরা কি জানি, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। এই কনসেপ্টটা আমরা ইউজ করবো এবার। দেখো এখানটায়, এখানে বেস সেম, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে ওয়ান রয়েছে, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। কিন্তু যেহেতু এর আগে মাইনাস রয়েছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস আসবে। এটুকু আশা করি তোমরা ধরতে পারবে। নেক্সট, এখানে কিছু নেই ওয়ান রয়েছে, তাহলে বেস সেম, গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে ওয়ান মাইনাস 2/3 যোগই করছি, কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে, ওই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, নেক্সট, এখানেও দেখো বেস সেম, তাহলে সি টু দি পাওয়ার ওয়ান, এখানে কিছু নেই ওয়ান ছিল, মাইনাস 2/3 হলো। নেক্সট, এবার এখানে লসাগু করলে কত হয় দেখো, 3 মাইনাস 2/3, তাহলে কত হয়, এ লসাগু করলে হয় 3, তাহলে 3 মাইনাস 2, এখানেও সেম, বি টু দি পাওয়ার 3 মাইনাস 2/3, এখানে কত হয়, সি টু দি পাওয়ার 3 মাইনাস 2/3 হলো। কত হয় যোগ বিয়োগ করলে, এ টু দি পাওয়ার 1/3, এখানে কত হয়, বি টু দি পাওয়ার 1/3, এখানে কত আসছে, সি টু দি পাওয়ার 1/3 হলো। আচ্ছা, এই অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে কিছুটা। নেক্সট, এবার দেখো সবার পাওয়ারে 1/3 রয়েছে, তাহলে এটাকে আমরা হোল টু দি পাওয়ার করে লিখতে পারি, তাহলে কি লিখবো, এ বি সি, কিছু নেই মানে গুণ আকারে রয়েছে, ঠিক আছে, তোমরা গুণ আকারেও লিখতে পারো, অসুবিধা নেই, টু দি পাওয়ারে 1/3। এটা এটা অ্যান্সার হতে পারে, অথবা তোমরা একটা লাইন লিখতে পারো, আমরা কি জানি, কিউব রুট যদি তুলে দিই তাহলে আসে 1/3, তাহলে কিউব রুটও যা 1/3ও তাই, তাহলে এটাকে এটা লেখা যায়, এটাকেও এটা লেখা যায়, তাহলে এখানে 1/3 রয়েছে, এটাকে আমরা কিউব রুট আকারেও তো লিখতে পারি। তাহলে অ্যান্সার হলো এটা, তোমাদের বইতে আশা করি এই অ্যান্সারটা দেওয়া আছে, তবে তোমরা যদি এটা রেখে দাও তার কোনো ভুল নেই। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক রয়েছে এটা। তাহলে দেখো কি করা যায়। আচ্ছা, দেখো একটু মন দিয়ে দেখবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তো দেখা যাক, এগুলোকে কি করতে হবে, ভেঙে ছোট করতে হবে। তাহলে সব থেকে ছোট কি করা যায়, 4কে 2 করা যেতে পারে, কারণ এইগুলো অলরেডি 2 আকারে রয়েছে। আচ্ছা, তাহলে 2কে কি লিখতে পারি আমরা, সরি, 4কে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার। আর অলরেডি পাওয়ারে কি রয়েছে, পাওয়ারে রয়েছে m প্লাস 1/4, এটা অলরেডি রয়েছে। ওকে, ইন্টু, এখানে রয়েছে দেখো রুটের মধ্যে কি রয়েছে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। আচ্ছা, 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, এর পাওয়ারে কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। আমরা কি জানি, গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এটা মানে কি, 2 টু দি পাওয়ার 1 প্লাস m কি, তাহলে এই যে জিনিসটা রয়েছে, এটা এটা ভাঙলে কত হয়, 2 টু দি পাওয়ার 1 প্লাস m, তাই তো, হলো। তার মাথায় কি রয়েছে, একটা রুট রয়েছে, থাকলো। এবার নিচের পার্ট, নিচে কি রয়েছে দেখো, 2 ইন্টু, আমরা কি জানি, রুট তুললে কি আসে পাওয়ারে, যদি রুট তুলে দিই, রুট তুললে কি আসে পাওয়ারে 1/2 আসে, তাই তো। তাহলে এখানে রুটের জায়গায় কি লিখতে পারি, পাওয়ারে 1/2, তাহলে পাওয়ারে 1/2 লিখবো, কিন্তু অলরেডি একটা মাইনাস এম রয়েছে, তাহলে কি মাইনাস m/2 হওয়ার কথা, মানে কি বলতে চাইছি, 2 টু দি পাওয়ার মাইনাস এম, আর ওইটা তুললে রুট তুললে কত হবে, 1/2, এটা গুণ হলে কত হয়, 2 টু দি পাওয়ার মাইনাস m/2, সেটাই লিখেছি এখানে, আশা করি তোমরা ধরতে পেরেছো। আর সবার পাওয়ারে কি রয়েছে, হোল টুতে রয়েছে 1/m রয়েছে। আচ্ছা, এইটুকু আশা করি তোমরা ক্যাচ করতে পেরেছো। নেক্সট, একটু মন দিয়ে দেখবে অঙ্কটা। আচ্ছা, এবার দেখো এই পাওয়ারটা ভিতরে গুণ হয়ে যায়, তাহলে গুণ হলে কত আসবে, আমি একটু লাইন স্কিপ করে করার চেষ্টা করব, নাহলে পরীক্ষায় অনেক বড় লাইন হয়ে গেলে তোমাদের সমস্যা। তাহলে 2 এর সাথে m গুণ হলে কত হয়, 2m প্লাস এই দুইটা এর সাথেও তো গুণ হবে,
তাহলে কত হবে 2/4, তাই তো? 2/4 মানে কাটাকাটি করলে 1/2 কি হতো, গুণ করলে 2/4, তাই তো? কাটাকাটি করলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে 1/2 আসতো, সেটাই লিখেছি একবার। এবারে রুট রয়েছে, আমরা কি জানি রুট যদি তুলে দিই, রুটকে আমরা কি কি আকারে লিখতে পারি, 1/2 আকারে লিখতে পারি। তাহলে এখানে কি আসবে, 2 টু দি পাওয়ার 1/2, 1/2 রয়েছে, কিন্তু এইখানে একটা 1 প্লাস এম তো ছিল অলরেডি, তাহলে 1 প্লাস এম, আর এর রুটকে আমরা 1/2 আকারে লিখলাম, সেই দুইটা এখানে। ঠিক আছে, এই কনসেপ্টটা, এটা যেটা করলাম, আশা করি তোমরা ধরতে পারছো। ওকে, এখানে দেখো পাওয়ারে কিছু নিয়ে মানে কত 1 ছিল, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, 2 1 মাইনাস m/2। দেখো এই জায়গাটা বোঝা গেল কিনা, যোগই করেছি কিন্তু যেহেতু একটা মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর অলরেডি পাওয়ারে একটা কি রয়েছে, পাওয়ারে রয়েছে একটা 1/m। দেখো এইটুকু বোঝা গেল কিনা। ওকে, নেক্সট। আচ্ছা, এবার দেখো এখানে বেস 2, এখানে বেস 2, গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m বাই 2, এটা। ওকে, বাইতে রয়েছে 2 টু দি পাওয়ার, এখানে যদি লসাগু করি কত আসে দেখো, 2 লসাগু, তাহলে 2 মাইনাস m, লসাগু করেছি এই জায়গাটা, ঠিক আছে, এটুকুতে লসাগু করেছি। আশা করি তোমরা ধরতে পারবে। পাওয়ারে এখনো রয়েছে 1/m, আমরা ওই পাওয়ারটা দিয়ে কিছু করিনি এখনো অবধি। ঠিক আছে, ওকে, নেক্সট লাইন। এবার দেখো এখানে দেখো বেস 2, এখানেও বেস 2, বেস সেম হলে ভাগের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমরা 2 লিখলাম, পাওয়ারে অলরেডি কি রয়েছে, 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2, আর এখানে পাওয়ার কত, মাইনাস 2 মাইনাস m/2। কেন আমরা কিসের থেকে এটা লিখতে পারলাম, আমরা যদি জানি x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, বেস সেম হলে ভাগের সময় কি হয়ে যায়, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে m মাইনাস n। তাহলে এখানে কি হবে, এই পাওয়ারটা বিয়োগ এই পাওয়ারটা, কেন বেস সেম তাহলে ভাগ আকারে রয়েছে, এটা লিখতে পারি। এবার হোল টু দি পাওয়ারে কি রয়েছে, 1/m। এবার এখানে এই যে পাওয়ারটা রয়েছে, এখানে লসাগু করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তো দেখা যাক। আচ্ছা, দেখা এবার লসাগু করবো, 2 রয়েছে থাক। এবার এখানে দেখো লসাগু কত, 2 লিখলাম। তাহলে এখানে এই দুইটাই 2m এর সাথে গুণ হবে, কারণ এর নিচে কিছু নেই মানে 1 ছিল, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, আর সেই 2 দিয়ে 2m কে গুণ করলে 4m, প্লাস 2 2 ক্যান্সেল আউট, তাহলে 1, প্লাস 2 2 ক্যান্সেল আউট, তাহলে 1 প্লাস m, 2 2 ক্যান্সেল আউট, তাহলে 2 মাইনাস m মাইনাস। কিন্তু খেয়াল করো এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কথা, কারণ আমরা জানি মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এখানে মাইনাস ছিল, এই মাইনাসের জন্য এই চিহ্নটা মাইনাস থেকে চেঞ্জ হয়ে প্লাস হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে লসাগুর সময়। ঠিক আছে, পাওয়ারে কত রয়েছে, 1/m রয়েছে। এবার দেখো কিছু কাটে কিনা, এখানে দেখো 1 প্লাস 1 কত হয়, এই 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে এখানে প্লাস 2 আর এখানে -2, তাহলে এই 1 1 আর -2 কেটে যায়, তাই তো, +2 এখানে আর কি পড়ে রয়েছে, 4m প্লাস m প্লাস m, তাহলে 4টে আর একটা 5 আর 6টা m পড়ে রয়েছে। তাহলে এখানে পড়ে রইল আমার 2 টু দি পাওয়ার 6m, আর নিচে একটা 2, তার হোল টু দি পাওয়ারে রয়েছে 1/m হলো। এবার কিছু কাটে কিনা, এই 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, তাহলে পড়ে রইল আমার 2 টু দি পাওয়ার 3m, আর বাইরে ছিল একটা 1/m, তাহলে ব্র্যাকেট তুলে এই পাওয়ারটা ভিতরে গিয়ে গুণ হবে, তাহলে গুণ হয়ে হলো 1/m। দেখো m m কাটে, তাহলে কত পড়ে রইল আলটিমেটলি, 2 এর কিউব, 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় 8। তাহলে এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই
ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা জটিল কোনো কনসেপ্ট নেই, জাস্ট বেস সেম করলাম, সেম করে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এই ছোট্ট ছোট কিছু কনসেপ্ট ইউজ হয়েছে। তোমরা ভালো করে দেখবে, দেখে খাতায় নোট ডাউন করে নিয়ে এক দুবার প্র্যাকটিস করবে, আশা করি রেডি হয়ে যাবে। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক রয়েছে এটা। এবার এটাকে ভাঙতে হবে। এবার দেখো এখানে যেখানে যেখানে মাইনাস রয়েছে না, এই মাইনাসটাকে আমরা প্লাস করে নেব, তাহলে আমাদের কি হয়, যে আমাদের সিম্পলিফাই করতে সুবিধা হয়। রয়েছে 9 টু দি পাওয়ার -3, আমরা কি জানি, চেঞ্জ করে দিলে, সাইড চেঞ্জ করে দিলে মাইনাসটা প্লাস হয়েছে, রয়েছে উপরে -3, নিচে এলে হয় 3। ওকে, এখানে 16 টু দি পাওয়ার 1/4 ছিল, থাক। দেখো নিচে রয়েছে, নিচে আমার রয়েছে 6 টু দি পাওয়ার -2, তাহলে এটা উপরে গেলে 6 টু দি পাওয়ার 2 হয়ে যাওয়ার কথা, তাই তো? নিচে কিছু নেই, মানে থাক ফাঁকা। এখানে দেখো 1/27 টু দি পাওয়ার -4/3, এটাকে যদি উল্টে দিই, 1/27 উল্টো কত, 27, মানে অ্যাকচুয়ালি 27/1, তাই তো? 1/27 এর উল্টো হচ্ছে 27/1, 27/1 মানেই তো 27, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে, 27, কিন্তু উল্টে দিলে পাওয়ারটা মাইনাসটা কত হয়ে যাবে, দেখো কি করলাম, জাস্ট মাইনাস গুলোকে সাইড চেঞ্জ করে প্লাস করে নিয়েছি, আর কোনো কনসেপ্ট নেই এখানে। ওকে, এবার সবগুলোকে ভেঙে ছোট করতে হবে, দেখা যাক কি করা যায়। ওকে, দেখো 9 টু দি পাওয়ার 3 রয়েছে, 9 টু দি পাওয়ার 3 কে কি লেখা যায়, সেটা বাই আকারে লিখছে, এর হিসেবে 1 ছিল, লিখলেও চলে না লিখলেও চলে। 9 কে কি লেখা যায়, 3 এর স্কোয়ার, তার পাওয়ারে রয়েছে 3। 16 কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে একটা 1/4 রয়েছে। আচ্ছা, 6 কে তো ভাঙা যায় না, কিন্তু 6 কে তো লেখা যায় 3 × 2, তাই তো? তাহলে 6 কে লিখছি 3 × 2, তার স্কোয়ার। কেন 6 কে ভাঙলাম, কেন বাকি পাওয়ার গুলো 2 আর 3ই আসছে, বেস গুলো সরি, তাহলে ওটাকেও বেসটাকে 2 আর 3 করতে হবে। আচ্ছা, 27 কে কি লিখতে পারি আমরা, 3 এর কিউব লিখতে পারি, হলো। আর অলরেডি একটা পাওয়ারে 4/3 ছিল। দেখো মাইনাসটাকে প্লাস করে নিলেই সুবিধাটা এখানে, আমাদের মাইনাসটা নিয়ে বদার হতে হয় না। ওকে, এবার দেখো যে কাটে কিনা, এই 4 4 কাটে, 3 3 কাটে। ওকে, তাহলে এবার কি পড়ে রইলো দেখা যাক। তাহলে উপরে পড়ে রইলো একটা 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2। এই পাওয়ারটা দেখো দুটোর মধ্যেই ভাঙে, এখানেও যায় এখানেও যায়, তাহলে কত আসবে, 3 এর স্কোয়ার আসবে, এখানে 2 এর স্কোয়ার আসবে, এখানে কত পড়ে রয়েছে দেখো, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, নিচে কত, এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে এলে গুণ হবে, তাহলে 3 2 6 হলো। ওকে, নেক্সট। এবার কি করা যায়, দেখো সেম বেস নিয়ে আসি, এই বেস এই বেস সেম, তাহলে গুণের সময় কি হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে কত আসবে, এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি, তাহলে 2, এখানে পাওয়ারে কিছু নেই 1, এখানে 2, তাহলে 1 + 2, এখানে দেখো এটা আর এটা সেম, বেস সেম, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে 3 টু দি পাওয়ার 2 + 4, নিচে 3 টু দি পাওয়ার 6 ছিল, থাক। ওকে, তাহলে এখানে দেখো কত হয় উপরে, 2 টু দি পাওয়ার 3, এখানে কত হয়, 3 টু দি পাওয়ার 6, নিচে একটা 3 টু দি পাওয়ার 6 ছিল। এবার দেখো এটাকে আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি, এইটা এটা কেটে যায়, তাহলে কত পড়ে রইলো, 2 এর কিউব, 2 এর কিউব কত হয়, 8। এবার দেখো অনেক স্কুলে এই কাটাকাটিটা অ্যাকসেপ্ট করে না, তো তোমরা এখানে কি করতে পারো, যদি এটাকে অল্টারনেট করে করি, এরপরে 2 কিউব 3 টু দি পাওয়ার 6, 6। ওকে, এটা তোমরা অপশনাল, যদি স্কুলে যদি বলে যে এই ক্যান্সেল আউটে কাটাকাটি করাটা অ্যাকসেপ্টেবল না, তখন এই নিয়মে করবে, তবে ভুল নেই নিয়মে কোনো, অনেক স্কুলে অনেক স্যার ম্যামরা এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এখানে দেখো বেস সেম, বেস সেম হলে কি জানি আমরা, পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3 ছিল, থাক, এখানে 3 টু দি পাওয়ার 6 - 6। ওকে, তাহলে 2 এর কিউব, থাক, 6 - 6 কত হয়, 0। আচ্ছা, 2 এর কিউব মানে 8,
আমরা কি জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 8 ইন্টু 1 কত হয়, 8। তাহলে অ্যান্সার কত হলো, 8। আশা করি আমরা বুঝতে পেরেছো এটা। ওকে, তো এটাই অ্যান্সার। তো তোমরা এইভাবেও করলেও 8 আসবে, এভাবে করলেও 8ই আসবে। তোমরা যেটা তোমাদের কমফোর্টেবল, যেটা তোমাদের স্কুলে অ্যাকসেপ্টেবল সেটা তোমরা করবে। ওকে, নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। তাহলে আমরা কি জানি, ভাগের সময় পাওয়ারে পরে কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর অলরেডি পাওয়ার একটা ছিল কিছু, তাহলে এটা গুণ আকারে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, নেক্সট সেম ভাবে এখানে বি এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি, বেস সেম, ভাগের সময় কি হয়, পাওয়ারে পরে বিয়োগ। তাহলে কি লিখবো এটা, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার সাথে গুণ আকারে কি রয়েছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো। নেক্সট নেক্সট কি রয়েছে এখানে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার সাথে গুণ আকারে কি রয়েছে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা রয়েছে। ওকে, এবার দেখো এই জিনিসটা কোনো সূত্র পড়ছে, দেখো তো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আশা করি তোমরা জানো। তো লেখা যাক এটা। তাহলে এক্স টু দি পাওয়ার, এটা কার সূত্র হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইন্টু, তাহলে এটা কার সূত্র হবে, নিশ্চয়ই বি কিউব মাইনাস সি কিউবের, একই ফরম্যাটে রয়েছে। তাহলে এখানে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু, এটা কার সূত্র হবে, তাহলে সি কিউব মাইনাস এ কিউব, নিশ্চয়ই। তাহলে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব হলো। এবার দেখো সবার বেস এক্স, তাহলে বেস সেম, গুণ আকারে রয়েছে, গুণ আকারে থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো কিছু কাটছে কিনা, প্লাস এ কিউব মাইনাস কিউব কাটা, এইটা এটা কাটে, এটা এটা কাটে, সব কেটে গেল। তাহলে পাওয়ারে কত পড়ে রইল, 0 হলো। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে অ্যান্সার কত এসছে, 1। তাহলে আজকের ভিডিওতে আমরা পুরো 2 দাগের সলিউশন নিয়ে কথা বললাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী দাগের সলিউশন নিয়ে কথা বলবো। তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।